আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ক্লাসে ধারার আরেকটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আসছি আমরা তোমাদের পাশে। এটা একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা আসন্নত একটি অঙ্ক। এটা ক্লাসটা সম্পর্কে যদি সুন্দরভাবে ধারণা নিতে চাও এবং দেখতে চাও তাহলে পুরো ক্লাসের সাথে থাকবে আশা করি। আর প্রশ্নটা হলো, কোন সমান্ত ধারার প্রথম 12 পদের সমষ্টি 144 এবং প্রথম 20 পদের সমষ্টি 560। আর এটা যদি হয় তাহলে ক নাম্বার বলছে উপরোক্ত তথ্যগুলো বীজগণিতীয় সমীকরণে প্রকাশ করো। খ নাম্বার উক্ত ধারার দ্বিতীয় পদ নির্ণয় করো। গ ধারাটির n পদের সমষ্টি 2720 হলে n এর মান নির্ণয় করো। আচ্ছা, ক নাম্বার প্রশ্নতে আসে আমরা সমাধান। উপরোক্ত তথ্যগুলো বীজগণিতীয় সমীকরণে প্রকাশ করো। আমরা জানি যে ধারার অঙ্ক করতে গেলে আমাদেরকে অবশ্যই সমান্ত ধারার প্রথম পদ এবং সাধারণ অন্তর লাগে। এই জায়গায় যেহেতু আমাদের প্রথম পদ এবং সাধারণ অন্তর নেই, তাহলে আমাদের ধরতে হবে যে মনে করি সমান্ত ধারার প্রথম পদ a, সাধারণ অন্তর d। এরপরে বলছে ধারাটির 12 পদের সমষ্টি 144। আমরা আগে 12তম পদ এবং 20তম পদের সমষ্টিটা বের করি। তা আমরা জানি যে ধারাটির প্রথম n পদের সমষ্টি এর সূত্র নিয়ে আগে আলোচনা হয়েছে, এখন বিস্তারিত আলোচনা করব না। সূত্রটা আমরা বসাই দিলাম। এরপরে প্রথম ধারাটির 12তম পদের সমষ্টি যে জায়গায় n আছে শুধু সেই জায়গায় আমরা শুধু 12 বসাই দেব। এই জায়গায় n আছে, n এর জায়গায় 12, এই জায়গায় n এর জায়গায় 12। তো 12 এর 2 দ্বারা ভাগ করলে হবে 6, আর 2a আছে, 2টা a, আর 12 থেকে 1 গেলে থাকে 11, এই d। এরপরে ধারাটির প্রথম 20 পদের সমষ্টি যে জায়গায় n আছে যে আমরা 20 বসাই দিই, এই জায়গায় 20, n এর জায়গায় 20। তাই 20 এর 2 দ্বারা ভাগ করলে হবে 10, আর 20 এর থেকে 1 গেলে থাকে 19, বা 12 প্লাস এটা গেল হলো 20তম পদের সমষ্টি। এরপর আমাদের যেহেতু সমীকরণ আকারে প্রকাশ করতে বলছে, সমীকরণ আকারে প্রকাশ করতে বললে আমাদের 12তম পদের সমষ্টি আমরা পেয়েছি 144। 12তম পদ পেয়েছিলাম আমরা 6 × 2a + 11d। এটা সমান আমরা যেটার মান যে সমষ্টির মানটা দেওয়া আছে মানটা বসাই দিলাম। এছাড়া আছে আমাদের যে ভাগ অবস্থায় গুণ অবস্থায় ছিল, গুণ অবস্থায় এই পাশে যদি সমানের ওই পাশে যায় তাহলে ভাগ হবে। তাহলে যদি 144 কে 6 দ্বারা ভাগ করা হয় তাহলে 24, এটা 1 নং। এরপরে 20তম পদের সমষ্টি বলা হয়েছে 560। তো 20তম পদের সমষ্টিটা আমরা এখানে বসাইলাম। 560 সমান 10 আছে, যেটা গুণ অবস্থায় বেশি গেলে হবে ভাগ করলাম। 560 কে 10 দ্বারা ভাগ করলে হবে 56। এটা হলো 2 নং। 1 নং সমীকরণ দুইটি হলো এই 1 নং সমীকরণ, 2 নং সমীকরণ। আমাকে বলছে দ্বিতীয় পদ নির্ণয় করো। তো যেহেতু আমরা পদের সমীকরণ পেয়েছি, দুটো সমীকরণ, তো দ্বিতীয় পদ নির্ণয় করতে হলে আমার এর মান লাগবে এবং সাধারণত d এর মান লাগবে। তো ক হতে প্রাপ্ত যে সমীকরণ দুইটা পাইছি সমীকরণ দুটো বসাইলাম। এরপরে এই জায়গা থেকে আমার একটা মান বের করতে হবে, হয় এর মান বের করতে হবে আর নয় d এর মান বের করতে হবে। আচ্ছা, যেহেতু দ্বিতীয় সমীকরণটা বড়, এই কারণে 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা বিয়োগ করে দেব। ঠিক আছে, বিয়োগ করলে এই হলো 1 নং সমীকরণটা বসাইলাম, এরপরে বিয়োগের চিহ্নটা বসাইলাম বিয়োগ। দ্বিতীয় নম্বর সমীকরণটাই একটু খেয়াল করতে হবে, যদি আমাদের যোগ হয় তাহলে মানের কোনো পরিবর্তন হবে না। যে অন্য যে সমীকরণটা, ওই সমীকরণটার চিহ্নের কোনো পরিবর্তন হবে না। কিন্তু যেহেতু বিয়োগ চিহ্নটা, তাহলে অবশ্যই চিহ্নের পরিবর্তন হবে। এই জায়গা 2a প্লাস a মাইনাস 11d। এরপরে প্রথমটা 56 মাইনাস দ্বিতীয় পদ 24। তাহলে আমরা -2a + 2a এটা কাটাকাটি যায় বা বাদ যায়। এরপরে 19d থেকে 11d গেলে থাকে হলো 8d, আর ওই পাশে 56 থেকে -24 গেলে থাকে 32। এইটা আছে গুণ অবস্থায়, ওই পাশে গেলে হবে ভাগ। 32 রে 8 দ্বারা ভাগ করলে থাকে 4। তাহলে এই যে d এর মানটা, আমরা d এর মান পাইলাম 4। এখন আমার লাগবে দ্বিতীয় পদ নির্ণয় করার জন্য এর মান লাগবে। এর মান বের করতে হলে এই 1 নং সমীকরণে অথবা 2 নং সমীকরণে আমরা d এর মানটা বসাই দেই।
তাহলে ডি এর মান 1 নং সমীকরণে বসাইয়া পাই। ডি এর মান তো 1 নং সমীকরণ 2a প্লাস 11, ডি এর মান 4 ইকুয়ালস 24, তাহলে আমার 2a রইল, এটা 11 4 দ্বারা গুণ করলে হবে 4 11 44, ওই পাশে যেটা আছে সমানের ওই পাশে 24 24 থাকবে। এই 44 আছে যোগ অবস্থায়, সমানের ওই পাশে গেলে আমরা জানি চিহ্নের পরিবর্তন হবে, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, যোগ গুণ থাকলে ভাগ হবে, ভাগ থাকলে গুণ হবে। তাহলে যেহেতু যোগ আছে বেশি গেলে হবে বিয়োগ। 24 প্লাস 24 থেকে মাইনাস 44 বিয়োগ করলে থাকে হলো মাইনাস 20। এই দুই আছে গুণ অবস্থায়, বেশি গেলে ভাগ, মাইনাস 20 এর 2 দ্বারা ভাগ করলে হবে মাইনাস 10। তাহলে আমরা এর মান পাইলাম। এরপরে ধারাটির দ্বিতীয় পদ, যেহেতু প্রথম পদ মাইনাস 10, তাহলে দ্বিতীয় পদ সাধারণ অন্তর যোগ করলে আমাদের দ্বিতীয় পদ হয়ে যায়। এছাড়াও আমরা অন্য আরেকটা পদ্ধতি ব্যবহার করতে পারি, সেটা হলো n-তম পদের সূত্রটা প্রয়োগ করে। যদি আমরা দ্বিতীয় পদ বসাইতে যাই তখন এইভাবে বসাইতে পারি a + 2 - 1 * d। এই সূত্রটা বসাইয়া আমরা অঙ্ক করতে পারি, কিন্তু ওইটা আমরা না করে ওটা একটু বড় হবে, সহজ আমরা করে দিলাম। সহজ ক্ষেত্রে যে আমরা জানি যে সাধারণ অন্তরটা হলো যে পদ, সাধারণ অন্তরের সূত্র হয়েছে যে পদ নেব বিয়োগ তার পূর্ববর্তী পদ। তাহলে যেহেতু সাধারণ অন্তর d, এটা দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদের অন্তর বিয়োগফল, তাহলে আমরা প্রথম পদের সাথে যদি এই অন্তরটা বিয়োগফলটা যোগ করে দেই তাহলে আমরা দ্বিতীয় পদটা পেয়ে যাই। তাহলে আমরা এটাই করি যে প্রথম পদ বিয়োগ সাধারণ অন্তর a + d। তাহলে এর মান হলো -10 প্লাস d মান 4, -10 থেকে +4 গেলে থাকে -6, অতএব নির্ণয় দ্বিতীয় পদ -6। নম্বর প্রশ্নতে আমাকে বলছে যে ধারাটির n পদের সমষ্টি 2720 হলে n এর মান নির্ণয় করো। তাহলে আমাদের n এর মান নির্ণয় করতে বললে এর মান আর d এর মান লাগবে। তো খ হতে প্রাপ্ত ধারাটির প্রথম পদ a সমান -10 আর সাধারণ অন্তর d সমান 4। তাহলে আমরা জানি ধারাটির n পদের সমষ্টি সূত্রটা বসাইলাম, এবং যেহেতু বলছে n পদের সমষ্টি যোগফলটা যেহেতু 2720 বলছে, তাহলে সমষ্টিটা এইটার সমান 2720, এটা প্রশ্ন মতে বসাই দিলাম। তাহলে এবার আমরা মান বসাই দিই, এর মান বসাই দিলাম -10, d এর মান 4 বসাই দিলাম। এরপরে এই এটা দিয়ে এটা গুণ করি আমরা, -10 রে 2 দ্বারা গুণ করলে -20, আর যেহেতু এই 4টা এই n - 1 এর সাথে 4 গুণ অবস্থায় আছে, এটা গুণ করে দিই। 4 দ্বারা 4 n দ্বারা গুণ করলে 4n প্লাস -1 দ্বারা 4 গুণ করলে 4, আর এই দুই আছে গুণ অবস্থায়, এটা ওই পাশে গেলে ভাগ হবে, অথবা উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করে। তাই এই n আছে যাই হোক -20 আর -4 -24, আর হলো প্লাস 4n। এবার এই n আছে আর 2720 কে 2 দ্বারা গুণ করলে হবে 5540। এরপরে n যেহেতু এটার সাথে গুণ অবস্থায় আছে, তো গুণ করি আমরা 4n রে n দ্বারা গুণ করলে হবে 4n² মাইনাস 24 রে n দ্বারা গুণ করলে 24n, আর এই 5440 এর সমানের এই পাশে নিয়ে আসলাম -5440। তাহলে সমানের ওই পাশে কিছু থাকে না, মানে 0। এরপরে যেহেতু এই জায়গা কমন যায়, মিডলটন ব্রেকের সময় সমাধানের সময় কমন গেলে আগে কমন নিতে হবে। তাই কমন নেই, তিনটা পদের ভিতরে n কমন যায়, n কমন গেলে থাকে এই জায়গা n², আর 24 এর 4 কমন নিলে থাকে 6n, আর 5440 থেকে 4 কমন নিলে থাকে 1360। এরপরে এই 4 আছে এই জায়গা গুণ অবস্থায়, ওই পাশে গেলে ভাগ হবে, শূন্য দ্বারা কোনো কিছু গুণ বা ভাগ করলে শূন্য হয়, তাহলে এই সংখ্যাটা সমান 0। আচ্ছা, n² - 6n -1360, এটার মিডলটন ব্রেক করতে হবে আমাদের। মিডলটন ব্রেকের নিয়ম আমরা সবাই জানি যে প্রথম পদ এবং শেষের পদ এই দুটো গুণ করতে হবে। গুণ করলে 1360 n² হবে, আর যদি যোগ বা বিয়োগ করি সেটা -6n হতে হবে। এমন দুটো সংখ্যা আমাদের সিলেক্ট করতে হবে যে সংখ্যা দুটো মিডলটন ব্রেকের যখন সমাধানের অঙ্ক করে তখন এটা বিস্তারিত আলোচনা করব, এখন আলোচনা করলাম না।
40 এবং 34 রে গুণ করলে 1360 হয় এবং n স্কয়ার। এটা হলো আমাদের উঠে গেল। প্রথম শর্তটা মিলল, দ্বিতীয় শর্ত -40 থেকে +34 যদি বিয়োগ করা হয় তাহলে -6 হয়। আচ্ছা, এরপরে এই জায়গা আছে n দুইটা n স্কয়ার, এই জায়গা আছে 40n, এই জায়গা থেকে আমরা একটা n কমন দিলাম, একটা n কমন নিলে থাকে এই জায়গায় দুইটা n থেকে একটা নিলে থাকে একটা, আর 40n থেকে n নিয়ে গেলে থাকে 40 প্লাস এই দুইটা পদ থেকে 34 কমন যায়, 34 কমন গেলে থাকে জায়গা থাকে n প্লাস মাইনাস 1360 থেকে 34 কমন দিলে থাকে 40 উভয় সমান। এখন এইটা আমাদের কমন যায়, কমন দিলাম। এরপরে থাকে n প্লাস 34। তাই এই দুইটা পদের মানই হলো শূন্য। দুইটা এই পদটার এটার সমান শূন্য, এটা সমান শূন্য। তা বসাই দিলাম আমরা। অতএব n সমান 40 সমান 0 বা n মাইনাস 40 এর বেশি গেলে প্লাস 40 অথবা n প্লাস 34 0 প্লাস 34 এর বেশি গেলে মাইনাস 34। আমরা জানি পদ সংখ্যা ঋণাত্মক হতে পারে না। যেহেতু পদ সংখ্যা ঋণাত্মক হতে পারে না, তাহলে n সমান -34 গ্রহণযোগ্য নয়। তাহলে এই মানটা আমাদের কাছে গ্রহণযোগ্য। অতএব নির্ণয় n এর মান 40। আশা করি সবাই ক্লাসটি সুন্দরভাবে বুঝছো। যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্টে জানাবে। আজকের মধ্যে সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।